এরকম অবস্থা কি করে হলো? সেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার এই আদরের বৌমাকে জিজ্ঞেস করো। আমাদের সবার অনুপস্থিতিতে কি নোংরামি করছিল না দুজন? জনি কি বলছিস? কি বলেন? আমি নোংরামি করেছি? বেশ করেছি, নোংরামি করেছি, বেশ করেছি, আবার করব। আমার লাইফ আমি যেমন খুশি এনজয় করবো, আর আপনি অভিরূপ বাবুর ওপর চোটপাট করছেন কেন? হ্যাঁ, আমার সম্পূর্ণ রাইট আছে আমাকে হেল্প কর। ঠিক বলছেন অভিরূপ বাবু? যার স্বামী সন্দেহবাদী, প্রথম স্ত্রীকে ভুলতেই পারছে না, তার থেকে কি এক্সপেক্ট করবো? আর আমার জীবন আরে কাউকে তো অবলম্বন হিসাবে চাই, তাই না? আরোহী, কি হচ্ছে নাকি এসব? কি সব বলছো তুমি? তো ঠিক বলেছি। আরে ঠিক বলেছি পিসিমণি। আমার জ্ঞান চক্ষু খুলে গেছে, আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আরোহী, এই বেশিবানি ছেড়ে দে তো। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আই এম ওয়ার্নিং ইউ, ডোন্ট ক্রস ইউর লিমিট। অভিরূপ বাবু সবকিছু ক্যামেরা রেকর্ড করা আছে, চাপ নেবে না। আপনি এতটা নোংরা, ডোন্ট টাচ মি। এতটা নিচ আপনি। আমি ভেবেছিলাম আপনি একটা ভালো মানুষ, বাট আই ওয়াজ রং। আই ওয়াজ সো রং। আর তুই তোকে বলেছিলাম না আমার বউয়ের থেকে দূরে থাকতে? হ্যাঁ, বলিনি আমি তোকে? আমার বউয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি সেটা সহ্য করতে পারিনি, বলিনি আমি তোকে? তুই আমাকে ভুল বুঝছিস ভাই। I told you to stay away from her. বিট্টু, আরো চলো, এবার যেতে হবে। চলো 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 চলো। অনি ট্রাস্ট মি, আমি কিছুই করিনি, কিচ্ছু করিনি। যা করেছে ওই আরোহী করেছে। আমার গায়ে পড়ে ইচ্ছে করে আমাকে সব দুঃখের কথা শোনাচ্ছিল। আমি থামাতেই গেছিলাম, বিশ্বাস করো, আমি থামাতেই গেছিলাম। তারপরে ভাবলাম যে ওকে বোঝাই, তারপরে তোর সাথে কথা বলে ম্যাটারটা সলভ করে নেবো। কিন্তু এত চালাক যে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিচ্ছে। কেন অভিরূপ বাবু, আপনার ঘাটটা কি এতটাই পলকা যে আমার দোষ দিলে মট করে ভেঙে যাবে? একটু আগেই তো বলছিলেন না আপনি আমায় কতটা ভালোবাসেন। এতটা ভালো তো আপনি রিদিমাকেও বাসেন। হোয়াট ননসেন্স! তুমি আমার নাম কেন জানাচ্ছ এসবের মধ্যে? আমি না সতীন, উনি বলছিলেন যে আপনি নাকি কলেজ ওনাকে পাত্তাই দেননি, ওনাকে পাত্তা না দিয়ে আপনি মিস্টার রয় চৌধুরীকে বিয়ে করে নিয়েছেন। এই লাভ স্টোরিটাই শুনছিলাম। হ্যাঁ, আবার মিথ্যে বলছে অনি। ওর মতন মেয়ে না খুব লোভী আর মিথ্যেবাদী হয়। আমি তোকে বলছি ও না নিজের ফায়দার জন্য অন্য পুরুষের ঘাড়ে উঠে পড়তে পারে। তুই আমার কথা শোন। কি যে বলেন না আপনি অভিরূপ বাবু, আপনার ঘাড়েতে এত জোরই নেই। অনি শোন। রিদিমা না এর থেকে অনেক ভালো মেয়ে। অ্যাটলিস্ট ও নিজের ক্যারিয়ারের জন্য তোকে ছেড়ে গেছিল, এর মতন না। ক্যারিয়ার কোথায়? সেই ক্যারিয়ার তো গন। মিথ্যাবাদী ছেলে না, মনে হচ্ছে গলাটা গিয়ে টিপে দিই। কি বললি? কি বললাম? ওই যে আরোহী যে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আমিও ভাবতে পারছি না যে আমাদের ভালোবাসা বিশ্বাস তার এই প্রতিদান। মানে এতদিন ধরে আরোহী তুমি অভিনয় করে গেলে। হ্যাঁ, আরোহীর যে রূপ এতদিন আমরা দেখলাম সেটা তো অভিনয় হতে পারে না। কিন্তু তাহলে আজ হঠাৎ ও এরকম আচরণ করছে কেন? উজ্জ্বল, আমি কিন্তু জানতাম যে এই মেয়েটা আরোহী আমাদের অন্যের যোগ্যই না। বাট তোমরা তো কোনোদিন আমার কথা শোনোই না, বিশ্বাসই করো না আমাকে। বাড়ির একটা কাজের মেয়েকে মাথায় তুললে এটাই তো হওয়ারই ছিল। আর এসব গরিব ঘরের মেয়েদের তো এটাই স্ট্যান্ডার্ড। এক বড় লোকের হাত থেকে আরেক বড় লোক, এভাবেই শিফট হতে যায় এরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। আরে কি যে বলেন না, আরে টাকাই তো সব। মাই ডিয়ার দেওর, এক্সকিউজ মি, আই এম টকিং টু হিম। টাকাই তো সব। আপনাকে যদি কেউ ফ্রিতে কাজ করি না, যদি
একটা কানা করিও না দাদা, আপনার কি ভালো লাগবে? হ্যাঁ, তার মনে হবে না হাতের মুঠোয় সবটা নিয়ে নি, ওদের না আসা অব্দি নাটকটা টানতে হবে। টাকা, টাকাই সব। আমার কাছে যদি অনেক টাকা লাগে না, আমি আপনাদেরকে নাই কাজে লোক বানিয়ে রাখতে পারি, বুঝেছেন? ঠিক বলছি না ম্যাডাম? চাপ। হাতে একদম সময় নেই। অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিভোর্স পেপারটা খুঁজে পেতেই হবে। গড প্লিজ হেল্প। কোথাও পাচ্ছি না পেপারটা, কি করব এখন? সেদিন আমি নিজে দেখেছি দাদাভাই রিধিমা বৌদির জন্য কতটা কষ্ট পেয়েছে। আর ওইটা মিস্টার চৌধুরী, এইভাবে ভেঙে পড়লে চলবে? আপনি ভাবুন তো, রিধিমা আর অভিরূপের মতো দুটো ফ্রড মানুষ, তার জন্য এরকম কষ্ট পাচ্ছেন আপনি। ডিভোর্স পেপারটা হচ্ছে আসল প্রুফ, ওটা জোগাড় করতে হবে মিস্টার রয় চৌধুরী। আর রিধিমা অভিরূপকে যা হোক করে স্বীকার করাতে হবে। না না না, যেভাবেই হোক পেপারটা আমাকে খুঁজে বের করতেই হবে। কোথায় খুঁজে বলো তো পেপারসটা? কোথাও তো পাচ্ছি না। ওই ভালো অফিসার আঙ্কেলটা কি ফোন করবে সিমি? ঠিক বলেছো তো, ভাগ্যিস আরবিদির কাছ থেকে ওনার নাম্বারটা নিয়েছিলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি সিমরান বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে আমরা রিধিমা বৌদির ঘরে আছি এখন, আর আমরা ডিভোর্স পেপারটা সারা জায়গায় খুঁজছি, তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। সেটাই তো স্বাভাবিক, তাই না? আমার মনে হয় যে আলমারি বা ড্রয়ার এরকম কোনো অবভিয়াস জায়গায় উনি ডিভোর্স পেপারটা রাখবেন না। উনি ডিভোর্স পেপারটা এমন কোনো আনপ্রেডিক্টেবল জায়গায় লুকিয়ে রাখবেন যেটা কেউ ভাবতেই পারবে না। তো কোথায় খুঁজবো আমরা? সেটাই তো ভাবার। রিধিমা কি প্ল্যান করে এগোচ্ছে সেটা কিন্তু বোঝা খুবই মুশকিল। কারণ আরোহী বলেছিলেন যে রিধিমা মিস্টার রায়চৌধুরীকে দিয়ে এমন একটা দানপত্রে সাইন করাচ্ছেন যেখানে লেখা থাকবে যে ডিভোর্সের পর অ্যালুমনি হিসেবে উনি ওনার সব সম্পত্তি স্বেচ্ছায় দান করছেন রিধিমাকে। সেক্ষেত্রে খেলা ঘোরাতে ডিভোর্স পেপারটা কিন্তু ওনার প্রয়োজন। তাই একটু আউট অফ দ্য বক্স গিয়ে ভাবুন যে উনি পেপারটা কোথায় লুকাতে পারেন। ঠিক আছে, আমরা দেখে জানাচ্ছি। আমাদের এমন জায়গায় খুঁজতে হবে যেখানে বৌমনি ছাড়া কেউ জানে না পেপারসটা কোথায়। সে তো হবেই আমাদের। কোথায় হবে, কোথায় হবে, সব জায়গা তো খুঁজে নিলাম, এখানে রুম ছাড়া কোথায় খুঁজবো আর?
আমি জানি পেপারসটা কোথায় আছে। অনি, এই আরোহী কিন্তু আমাকে মেসেজের পর মেসেজ করেছে রাতে। আমি কিন্তু প্রশ্রয় দিইনি, এন্টারটেইন। দেখ 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 দেখ, এই দেখ, আমি তোকে দেখাচ্ছি। এই দেখ কি সব লিখেছে। এই দেখ লিখেছে, আমার এই বাড়িতে মনের কথা বলার কেউ নেই, তাই আপনাকে ডিস্টার্ব করছি। আপনার সাথে কাজ নিয়ে কথা ছিল, আপনি যদি কাজের ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো। আপনি যা বলবেন তাই করব। আমি কিন্তু অ্যাভয়েড করেছি, ও কিন্তু গায়ে পড়েছে। দেখ দেখ, আমার কাছে প্রুফ আছে, দেখ এই দেখ। আরোহীর সম্বন্ধে আর একটা খারাপ কথা বললে আজ অভিরূপকে খুন করে দেবো আমি। বেশ করেছি, বেশ করেছি, মেসেজ করেছি। কেন করবো না বলুন তো? এই বাড়িতে আমরা কথা কেউ ভাবেই না। একটা মা, একটা ওয়াইফ হওয়ার পরেও তো আমার একটা জীবন আছে নাকি? হ্যাঁ, আরে আমারও তো ইচ্ছা করে একটা সুন্দর এরম সেজে গুজে মুখে মেকআপ টেকআপ করে এরম ভাবে র্যাম্পে হাঁটতে, তাই না রিদিমা? কিরম করে হাঁটা একটু দেখাও তো প্লিজ। এরম ভাবে হাঁটে না, টাক টাক টাক। হ্যাঁ, তাই না? আচ্ছা আরোহী, এইটাই যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে এতদিন ভালো মানুষের নাটকটা কেন করলে তুমি? হ্যাঁ, কেন করলে বলো? রিদিমা, তোমার তো আমার পরে থাকা উচিত বলো। তুমিও তো এক্স্যাক্টলি এই সিচুয়েশনটাই ফেস করেছিলে। তুমিও তো তোমার ক্যারিয়ারের জন্য বাড়ি ছেড়ে চলে গেছিলে, তাই না? নাকি আরো একটা অন্য কারণ ছিল? मैंने कभी सपने में भी नहीं सोचा था कि ऐसा दिन देखना पड़ेगा। মানুষ চিনতে বারবার কেন এত ভুল করি আমরা? এই দর্শনা একটু শান্ত হও, এখনো এতটা রিয়্যাক্ট করার মতো কিছু হয়নি, প্লিজ একটু। कैसे शांत हो जाओ भास्कर? এই মেয়েটা আমাদের এত বড় ধোঁকা দিল। কি করে শান্ত থাকবো? कैसे शांत रहूं मैं? কাকিমুনি, নিজেকে একটু সামলাও প্লিজ। আমি সবাইকে বলে দিচ্ছি, আমার উপর যদি বেশি কেউ হম্মি দম্মি করেছে না, আমি এমন শিক্ষা দেব। কোথায় আছে পেপারসটা? আমার সাথে এসো। এই ছবিটার পেছনে আছে। এই ছবিটার পেছনে কেন থাকবে? কিছুদিন আগে হিরু দাদু যখন ডাস্টিং করছিল, জল খাবারে লুচি বেলতাম, তুমি যদি ময়দা হতে জল খাবারে। বিট্টু দাদু ভাই, কি করছো কি? আরে ছাড়ো আমায়, কাজ করতে দাও। আরে বাবা, আমি বুড়ো হয়ে গেছি, এখন তুমি সব পারি কোথায় লেগে টেগে যাবে। ছাড়ো ছাড়ো ছাড়ো, কাজটা করতে দাও। হিরু দাদু যখন কাজ করছো আমাদেরকেও কাজ দাও, আমিও তোমাদের হেল্প করবো। হ্যাঁ, কাজ করবে? হ্যাঁ। পারবে? দেখি কেমন পারো। এই নাও।